একেই ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মামলা ঝুলেছে সুপ্রিম কোর্টে। চলতি মাসেই সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্যকে চাপে রাখতে একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে সরকারি কর্মীদের সংগঠন সরকারি যৌথ মঞ্চ। এরই মাঝে পে কমিশনের রিপোর্ট নিয়ে হাইকোর্টে বিপাকে রাজ্য। কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই নিয়েই আবার গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো, যা রাজ্য সরকারের জন্য যথেষ্টই চিন্তার কারণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছিল। জল এতটাই গড়ায় যে এই নিয়ে মামলাও দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেখানে জয় পেয়েছিল সরকারি কর্মীদের সংগঠন, জয়লাভ করেছিল। ইউনিটি ফোরামের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে এত কিছুর পরও রাজ্য আদালতের নির্দেশ মানেনি। আদালতের নির্দেশ কর্ণপাত না করায় সম্প্রতি আদালতের অবমাননার মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই সরকারকে নিয়ে কড়া পর্যবেক্ষণ করেন বিচারপতি। গতকাল এই মামলা শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টে। সেই শুনানির সময় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য পর্যবেক্ষণ করে সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন নিয়ে রাজ্য সরকার এর অবস্থান অনৈতিক। এরপরই আগামী 9 আগস্ট আগে সেই রিপোর্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানিতে বিবাদী পক্ষ হিসেবে ছিলেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব। প্রসঙ্গত, ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিশেষ জানতে আরটিআই করা হয়েছিল, যদিও তার জবাব মেলেনি। এর ফলে অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হয় মামলা। আদালতে ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্যকে নির্দেশ দেয়, যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য। এই ইস্যুতে ইউনিটি ফোরাম অবমাননার মামলা দায়ের করলে তাতেই কড়া নির্দেশ দিল হাইকোর্ট। আগামী 9 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।